আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মারিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। এখানে চুলার উপরে আমি একটি প্যানে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে 1 টেবিল স্পুন দিয়েছি ঘি গরম যখন গলে যায় তখন আমি এখানে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর গরম মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। আর আমি এখানে লবণও দিয়েছিলাম। লবণ দেওয়ার পর এবার পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়েছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, তারপর দিয়েছি জিরা গুঁড়ো। আর এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমার এখানে আগে থেকে রান্না করা গরুর মাংস ছিল, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা আমি মশলার মধ্যে দিয়ে আমি মাংসটা গলে আসা পর্যন্ত সুন্দরভাবে কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নিব। মাংসটা যখন রান্না করা হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল, মসুর ডাল আর মুগ ডাল দিয়ে মিক্স করে রাখা যে মিক্সিংটা ছিল ওইটা আমি মাংসের সাথে দিয়ে আমি চালটাকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি 6 কাপ গরম পানি দেওয়ার পর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে দিবেন। আমার ঢাকনা দিয়ে খিচুড়িটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর খিচুড়িটা হয়ে গেছে। আমি এটা সিদ্ধ ডিম দিয়ে পরিবেশন করেছি। আপনাদের ভালো লাগলে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।